হৃদয়ের কান দিয়ে কথাগুলো শ্রবণ করুন, হৃদয় দিয়ে ঢোকার, হৃদয়ের ভিতরে ঢোকানোর জন্য চেষ্টা করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের ময়দান থেকে সোজা করে দাঁড়ানো হলো। রসুলের সেবা শুশ্রূষা চলতেছে। একজন মহিলা সংবাদ পেয়েছে, নবী নাই। ভালো করে বুঝেন, একজন মহিলা সংবাদ পেয়েছে, কি নাই? নবী নাই। ওই মহিলার স্বামী যুদ্ধের ময়দানে গেছে, ওই মহিলার বাবা যুদ্ধের ময়দানে গেছে, ওই মহিলার সন্তান যুদ্ধের ময়দানে গেছে, ওই মহিলার ভাই যুদ্ধের ময়দানে গেছে। ওই মহিলা যুদ্ধের ময়দানে যেতে পারি নাই। সবাই কাঁদতেছে আর ফিরে আসতেছে আর বলতেছে, ভাই নাই, বাবা নাই, চাচা নাই, সন্তান নাই, নবীও নাই। ওই মহিলা উদ্দেশ্যে ছুটতেছে, নবী মারা গেছে, বেঁচে থেকে লাভটা কি? মা বোনেরা ভালো করে শুনেন। ওই মহিলা যাচ্ছে, একদল লোক আর একদল লোককে সঙ্গে করে নিয়ে আসতেছে। কারোর হাত নাই, কারোর চোখ নাই, কারোর পা নাই, কারোর কান নাই, কারোর নাক নাই, কারোর দাঁত নাই। আহত লোকগুলোর ধরে ধরে নিয়ে আসতেছে। ওই মহিলা তাদের সামনে যে বলতেছে, ওই লোকগুলো মহিলার ডেকে বলতেছে, ও গো বোন, কোথায় যাও? উহুদের ময়দানে যে লাভ নাই। আমি নিজের চোখে দেখেছি তোমার স্বামী উহুদের ময়দানে মারা গেছে। মহিলা চোখের পানি ফেলেই কাঁদতেছে, আল্লাহর বান্দারা, আমার স্বামীর খবর জানতে চাই না? তোমরা কি বলতে পারো আমার নবী কেমন আছে? তোমরা কি বলতে পারো আমার দিনের নবী কেমন আছে? যেই নবীর চেহারার দিকে তাকাইলে বাচ্চাদের কি থাকতো না, পেটে ক্ষুধা থাকতো না। মদিনার নারীরা গল্প করেছে, মদিনার নারীরা বর্ণনা করেছে, আমরা অনেকবার ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে ছোট ছোট বাচ্চাদেরকে মদিনার মসজিদে পাঠিয়ে দিতাম। আল্লাহর নবীর চেহারার দিকে তাকাই থাকতো। 2 দিন 3 দিন 4 দিন পরে যেই বলেছি বাজান বাড়ি ফেরো, ওরা বলেছে মা ঘরে খাবার নাই। নবীজির চেহারার দিকে তাকাই থাকলে পেটে ক্ষুধা থাকে না। হযরত আয়েশা বর্ণনা করেছেন, গভীর রজনীতে নবী রাষ্ট্রের কাজ করে ফিরে আসতেন। ছেঁড়া জামা, তালি দেওয়া জামাটা খুলে বলতেন, আয়েশা, রাজ দরবারে যেতে হয়, জামাটা ছেঁড়া হলে, পটি মারা হলে লোক হাসাহাসি করে, কাপড়টা একটু সেলাই করে দাও। হযরত আয়েশা বলতেন, আমি নবীর কাপড় সেলাই করার জন্য নবীকে ঘুম পড়াই দিতাম, কম্বল মুড়ি দিয়ে নবীর শোয়াই দিতাম, আমি সুচ দিয়ে নবীর কাপড় সেলাই করতাম। কখন জানি লন্ঠনের তেল ফুরায় যেত, হাতের সুচটা পড়ে যেত, নবীর জামা তখনও সেলাই করা শেষ হয়নি। হযরত আয়েশা বর্ণনা করেছেন, এখন ঘরের তেল নাই, লন্ঠন না জানাতে পারলে নবীজির কাপড় সেলাই করা যাবে না। চিন্তা করতাম কি করি, মাথার ভিতরে বুদ্ধি আসতো, অন্ধকার ঘর আলো করতে গেলে নবীর চেহারার থেকে কাপড়টা সরাই দিতে হবে। হযরত আয়েশা বলেন, আমি নবীর চেহারার থেকে কাপড়টা সরাই দিতাম, নবীর চেহারায় ঘর আলোকিত হয়েছে। সেই আলোয় আমি আমার হারানো সুচ খুঁজে পেয়েছি। রাহমাতাল লিল আলামিন, सरदारे अल कौनाइन, कमले वाला प्यारा नबी, लोगो चलाम, लोगो चलाम, कमले वाला प्यारा नबी, लोगो चलाम, लोगो चलाम। আমার ভাইরা, সেই নবী আহত নারী ছুটতেছে উহুদের ময়দানে, মনে আছে তো? দেখা হয়েছে, সাথীরা বলতেছে, তোমার কি মারা গেছে? স্বামী মারা গেছে। মহিলা কাঁদতেছে, স্বামী মারা গেছে, আমার এখনো বয়স কম আছে, ইচ্ছা করলে নতুন স্বামী পাওয়া যাবে, কিন্তু আল্লাহর নবী যদি মারা যেয়ে থাকে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। নবীর দরজা শেষ হয়ে গেছে, আমার নবী যদি মারা যায় আর নবী খুঁজে পাবো না। বলো তো আমার নবী কেমন আছে? সাথীরা বললেন, নবীর খবর জানি না, তবে শুনেছি রসুল নাকি শহীদ হয়ে গেছে। আরো কিছু দূরে যাওয়ার পরে আর একদল লোক আসতেছে লাশ ঘাড়ে করে নিয়ে। তারা বলতেছে, গো বোন, কোথায় যাও? তোমার 2 সন্তান উহুদের ময়দানে মারা গেছে। নারী থমকে দাঁড়িয়ে যেয়ে বলেন, ও উহুদের সাথীরা, আমার 2 সন্তান মারা গেছে, ও তো আমার দুঃখ নাই, বিয়ে করলে আবার আল্লাহ সন্তান দিতে পারে, বলতে পারো আমার নবী কেমন আছে? ওরা বললেন, খবর জানি না। আরো কিছু দূর চলে গেলেন, সাথীরা বলতেছে, তোমার ভাই মারা গেছে। ওই মহিলা বললেন, ভাই মারা গেছে, দুঃখ নাই, রসুল কেমন আছে? ওরা বলতে পারলেন না।
ওই মহিলা বর্ণনা করতেছে, উহুদের ময়দানে চলে গেলাম, পাহাড়ের পাদদেশে কিছু মানুষ জটলা করে বসে আছে, নবীকে ঘিরে দাঁড়ায় বসে আছে, নবীর সেবা শুশ্রূষা করতেছে। ফাতেমা বলেন, কাপড়গুলো পোড়াইয়ে আমি ছাই দিয়ে দিয়ে রক্ত বন্ধ করতেছিলাম। এমন সময় মহিলা এসে দাঁড়ালেন, নবীজি একটু চোখ মেলে তাকালেন, দয়ার নবীর চোখ বেয়ে গড় গড় করে পানি পড়তেছে। মুসলমান, কোথায় আছো তুমি? কোন জগতে আছো? তোমার ইমানটা কয় টাকায় বিক্রি করেছো? একটি বারের জন্য সেই রক্তমাখা ইসলামের কথা কি তোমার মনে হয় না? আল্লাহর নবী মহিলার দিকে তাকাই বললেন, বোন, তোমার স্বামীকে আমি নিজের সামনে হত্যা হতে দেখেছি, শহীদ হতে দেখেছি। তোমার দুই কলেজার মানিক সন্তানের মা বলে ডাকবে না, তোমার দুই সন্তানকে আমি উহুদের ময়দানের মধ্যে দেখেছি। তোমার বাপ ভাই সব শহীদ হয়ে গেছে, আমরা তাদের রক্ষা করতে পারিনি। মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, চোখের পানিটা মুছে ফেলেন গো নবী। আমার স্বামী মারা গেছে, দুঃখ নাই। বাবা মারা গেছে, দুঃখ নাই। পেটে ধারণ করা ছেলে মারা গেছে, তো দুঃখ নাই। আপনি বেঁচে আছেন, আমি জীবনের সব হারিয়েও শান্তি পেয়েছি। আজকে সেই ইসলাম কোথায় যায় তুমি একবার হিসেব করো না। কিয়ামতের দিন রসুলের কাছে মুখ দেখানো যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা। নেতার মতন নেতা আমি পাই না যখন খুঁজে, কান্দি এবং কান্দি শুধু এই দুটি চোখ বুজে, তখন তোমার বদর উহুদ যোগায় মন্ত্রণা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা। তাহলে উহুদের ময়দানে রসুল আহত হলেন। কয়জন সাহাবী মারা গেল? 70 জন। কয়জন আহত হলো? 70 জন আহত হয়েছে। এমন কোনো ঘর নাই, এমন কোনো বাড়ি নাই, এমন কোনো গ্রাম নাই যেই গ্রামে কান্নার রোল পড়ে যায় নাই। রসুল ফিরে আসলেন, মসজিদে জোহরের আজান হয়ে গেল, আজানের পরে নামাজ হয়ে গেল, আহত নবী ঘরে চলে গেলেন। কেউ কেউ সাহাবী ঘরে ফিরে গেল, বাকি সাহাবীরা মসজিদে, কারোর রক্তক্ষরণ হচ্ছে, কারোর ভাইয়ের যন্ত্রণা, কারোর বাবার যন্ত্রণা, কারোর সন্তানের যন্ত্রণা, কেউ না কেউ জড়াই ধরে কাঁদতেছে। এমত অবস্থায় ওখানে সবাই মিলে একটা মিটিং করে বলতেছে, ও ভাই, এত কষ্ট করার পরেও কি আল্লাহ জান্নাত দেবে? আমাদের জান্নাত দেবে না জাহান্নাম দেবে? ভাইরা বলতেছে, নবী ভালো জানে। তাহলে আমরা নবীর কাছে জিজ্ঞেস করি, ও আল্লাহর নবী, কি আমল করলে জান্নাতে যাওয়া যাবে? কি কাজ করলে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দেবে? এখন সবাই মিলে বলতেছে, এই প্রশ্নটা আবু বকর ওমরের কাছে, আবু বকর করুক নবীর কাছে। আবু বকর বলতেছে, ভাই, নবীর হেলমেট ভেঙে মাথা ভেঙে গেছে, নবীর দান মোবারক শহীদ হয়ে গেছে, নবীর রক্ত ক্ষরণ এখনো বন্ধ হয়নি, সুতরাং আমি প্রশ্ন করতে পারবো না, তোমরা প্রশ্ন করো। ওমর, তুমি প্রশ্ন করো। ওমর বললেন, আমি যদি প্রশ্ন করি রসুল আমার সঙ্গে হয়তো খেপে যেতে পারে। আলী, তুমি প্রশ্ন করো। আলী বললেন, আমি না প্রশ্ন করতে পারবো না। কেউ যখন প্রশ্ন করতে পারতেছিলেন না, তখন আহত নবী ঘরের ভিতর থেকে বেরিয়ে এসে বলেন, ও আমার সাহাবীরা, তোমরা মসজিদে যে আলোচনা করতেছিলে, ওই আলোচনা মালিকের দরবার পর্যন্ত পৌঁছে গেছে। তোমাদের আলোচনার পরে আল্লাহ পাক আয়াত নাজিল করে দিয়ে বলতেছে,
কি কাজ করলে তোমরা জান্নাতে যাবা সেটা আল্লাহ বলে দিয়েছে। এখন কোন কাজ করলে জান্নাতে যাওয়া যাবে আল্লাহ বলে দিয়েছে, আমিও আপনাদেরকে ওই কাজটাই বলে দেব। আপনারা কি শুনতে রাজি আছেন? শুনতে রাজি আছেন? যারা জান্নাতে যায় তারা শুনতে রাজি, যারা জাহান্নামে যাবে তাদের শোনার দরকার। দুই একজন যদি উঠে চলে যায় তাহলে বুঝতে পারা জাহান্নামের কীট, এই জন্য ওর ভালো লাগবে না। সবাই ভালো লাগে না, কথা বলে ঠিক না বে ঠিক? আমি কি আমার বাবার কথা বলতেছি? আমি কি আমার সন্তানের কথা বলতেছি? আমি কার কথা বলতেছি? এখন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ বলে দিন। নবী এবার বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদারেরা, তোমরা মসজিদে নববীতে আলোচনা করতেছো, কোথায় যাবা? এই আমার কথা বোঝেন না? মসজিদে নববীতে বসে আলোচনা করতে তোমরা কোথায় যেতে চাও? জান্নাতে যেতে চাও। আমার আহত নবীর কাছে প্রশ্ন করেছো কি কাজ করলে জান্নাতে যাওয়া যাবে, নবী উত্তর দেই নাই। নবী আল্লাহকে দেখাই দিলেন। এবার আমি উত্তর দিচ্ছি, হে ইমানদারেরা যারা ওহুদে আহত হয়েছো, তাদেরকে বলি তোমাদের এমন একটা ব্যবসার কথা, এমন একটা কাজের কথা, এমন একটা সুযোগের কথা কি এই মুহূর্তে মসজিদে নববীতে বলে দেব না, যেই কাজ করলে কেউ জাহান্নামে যাবা না। তাহলে কোথায় যাবা? জায়গা তো দুটো, একটা জাহান্নাম আর একটা জান্নাত। এখন জাহান্নামে না দিলে আল্লাহ কোথায় দেবে? আর জান্নাতে না দিলে আল্লাহ কোথায় দেবে? জাহান্নামে দেবে। তাহলে আমরা এমন একটা কাজের কথা আমি বলে দিচ্ছি, যেই কাজ করলে তোমরা কেউ দোজখে যাবা না। তাহলে কোথায় যাবা? জান্নাতে। সে কাজের প্রথম নম্বর কাজ হচ্ছে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। এক নম্বর কাজ হচ্ছে আল্লাহর পরে ঈমান আনা।